Hello everyone, Assalamu alaikum. Welcome to Bengal Edustudio. Subject, verb, agreements. সাবজেক্ট এবং ভার্বের মধ্যকার যে এগ্রিমেন্টস এটা নিয়ে পরীক্ষায় অনেক বেশি পরিমাণে এসে থাকে। তো আজকের ভিডিওতে আমরা 5টা রুলস কভার করব পার্ট 1-এ। এরপরে আমাদের পর্যায়ক্রমে আরও অনেক রুলসগুলো আসবে। তো এই সিরিজটা যদি আমরা প্রপারলি দেখি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কোনো ভয় থাকবে না। তো শুরুতে আমরা একটু বেসিক জিনিসটা ক্লিয়ার করে নিই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই কথাটি দ্বারা কি বোঝাচ্ছে, এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে, এই তিনটে ওয়ার্ড এখানে দেখেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট কথাটার মানে কি? সমঝোতা বা কোনো চুক্তি। এখানে অবশ্যই সাবজেক্ট এবং ভার্বের মধ্যকার কোনো একটা সমঝোতা হয়েছে বা চুক্তি হয়েছে। কি চুক্তি হয়েছে সেটাই হচ্ছে জানার বিষয়। চুক্তিটা হয়েছে যে সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্বও হবে সিঙ্গুলার। সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্বও হবে সিঙ্গুলার। সাবজেক্ট যদি হয় প্লুরাল ভার্বও হবে প্লুরাল। এই চুক্তিটাই হয়েছে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে। তো আমরা একটা সহজ জিনিস মনে রাখতে পারি, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। এটা যদি আমরা মাথায় গেঁথে নিতে পারি তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের জন্য অনেক বেশি ইজি হবে। তো আমরা শুরু করি রুল নাম্বার 1 দিয়ে। রুল নাম্বার 1 হচ্ছে ইনডেফিনিট প্রোনাউনের রুল। ইনডেফিনিট প্রোনাউন কোনগুলো? অনির্দিষ্টবাচক সর্বনামগুলো। অনির্দিষ্টবাচক মানে হচ্ছে যেগুলো নির্দিষ্ট করে বোঝায় না। ইনডেফিনিট প্রোনাউনগুলো কোনগুলো আমরা এখানে লিখে রেখেছি। এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং। এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ইনডেফিনিট প্রোনাউনের পরে যে ভার্বগুলো বসে সেই ভার্বগুলো অলওয়েজ সিঙ্গুলার ভার্ব হয়। তাই ইনডেফিনিট প্রোনাউনের পরে ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ ইনডেফিনিট প্রোনাউনের পর ভার্বগুলো সিঙ্গুলার ভার্ব হবে। এখানে উদাহরণের দিকে লক্ষ্য করুন। যেমন এই নাম্বারে বলা হয়েছে ইট ইজ ট্রু দ্যাট এভরিথিং, ব্র্যাকেটে দেওয়া আছে ইজ অথবা আর, পসিবল ইন দিস ওয়ার্ল্ড। এখানে কি হবে? এভরিথিং ইজ হবে নাকি আর হবে? অফকোর্স ইজ হবে। তাই এখানে এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড। দ্বিতীয় উদাহরণে সামওয়ান ড্যাশ ওয়েটিং ফর ইউ, ব্র্যাকেটে দেওয়া আছে ওয়াজ অথবা ওয়ার। আমরা কোনটা দেব, ওয়াজ নাকি ওয়ার? এখানে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাই আমরা এখানে ওয়াজ ইউজ করব। আমরা একটা ট্রিক্স মনে রাখতে পারি কোনগুলো হচ্ছে গিয়ে সিঙ্গুলার ভার্ব। যে সকল ভার্ব অর্থাৎ সিঙ্গুলার ভার্বগুলোর শেষে সবসময় এস থাকে। কিভাবে? যেমন ইজ, এটা কি একটা সিঙ্গুলার ভার্ব না প্লুরাল ভার্ব? সিঙ্গুলার ভার্ব। ওয়াজ সিঙ্গুলার ভার্ব। আমরা যদি বলি হ্যাজ সিঙ্গুলার ভার্ব। সাপোজ রিডস, ওয়াক্স, এগুলো সবগুলো কি সিঙ্গুলার ভার্ব। কীভাবে এগুলো সিঙ্গুলার ভার্ব? কারণ এই সবগুলোর শেষে এস আছে। ইজের শেষে এস রয়েছে, ওয়াজের শেষে এস রয়েছে, হ্যাজের শেষে এস রয়েছে, রিডস এখানে এস রয়েছে, ওয়াক্স এখানে এস রয়েছে, অর্থাৎ সকল সিঙ্গুলার ভার্বের শেষেই এস থাকে। তো আমরা এখানে রুলসটা শিখলাম ইনডেফিনিট প্রোনাউনের শেষে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। রুল নাম্বার 2। রোল নাম্বার 2 হচ্ছে এই শব্দগুলো যদি কোনো বাক্যের মাঝখানে বসে এবং দুইটা সাবজেক্টকে সংযুক্ত করে তাহলে আমরা কোন সাবজেক্ট অনুসারে আমরা ভার্ব ইউজ করব সেটাই হচ্ছে ব্যাপার। যেমন এখানে শব্দগুলো দেওয়া আছে টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যামাং উইথ, ইনক্লুডিং টু, ইন অ্যাডিশন টু, লেড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট। আমরা যদি এভাবে টানা কয়েকবার পড়তে থাকি ইনশাআল্লাহ আমাদের মনে থাকবে। তো এই পোর্শনগুলো যদি থাকে, এই অংশগুলো যদি থাকে এবং বাক্যে যদি দুইটা সাবজেক্ট থাকে আমরা কোনটাকে কেন্দ্র করে আমরা ভার্ব ইউজ করব। লক্ষ্য করুন এখানে আমরা যে ভার্ব ইউজ করব সেটা হচ্ছে সবসময় প্রথম সাবজেক্ট অনুসারে, ফার্স্ট সাবজেক্ট অনুসারে আমরা ভার্বটাকে ইউজ করব। এখানে আমরা উদাহরণ দিয়েছি এ নাম্বার, দ্য কোচ অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্লেয়ার্স, ব্র্যাকেটে হ্যাজ অথবা হ্যাভ দেওয়া আছে, অ্যারাইভড। এখানে দ্য কোচ হচ্ছে সাবজেক্ট 1, হিজ প্লেয়ার্স এটা হচ্ছে সাবজেক্ট 2। তাহলে আমরা কোন ভার্ব অনুসারে, কোন সাবজেক্ট অনুসারে আমরা ভার্ব ইউজ করব? প্রথম সাবজেক্ট অনুসারে। প্রথম সাবজেক্টটা কি? দ্য কোচ। দ্য কোচ এটা কি সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট?
সিঙ্গুলার সাবজেক্ট। আর সিঙ্গুলার যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব কোনটা ইউজ করি? প্লুরাল ভার্ব না, সিঙ্গুলার ভার্ব। কারণ আমরা শুরুতে শিখেছি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। যেহেতু এখানে সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে এখানে আমরা ভার্বটা ইউজ করব সিঙ্গুলার। আর যেগুলো সিঙ্গুলার ভার্ব হয় সেগুলো শেষে জানি কি থাকে? এস থাকে। তাই এখানে হ্যাজের শেষে যেহেতু এস রয়েছে, তাই এটা সিঙ্গুলার ভার্ব। আবার লক্ষ্য করুন, মিস্টার রহমান অ্যালং উইথ হিজ চিলড্রেন ব্র্যাকেটে ইজ অথবা আর হ্যাভিং ডিনার। এখানে মিস্টার রহমান ফার্স্ট সাবজেক্ট, হিজ চিলড্রেন এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। তো মিস্টার রহমান এটা কি সাবজেক্ট? সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে ইজ হচ্ছে এখানে সিঙ্গুলার ভার্ব। তাহলে আমরা শিখে নিলাম যে এই অংশগুলো যদি কোনো বাক্যের মাঝখানে থাকে এবং দুইটা সাবজেক্টকে সংযুক্ত করে, অলওয়েজ আমরা প্রথম সাবজেক্ট অনুসারে আমরা ভার্বটাকে ইউজ করব। রোল নাম্বার 3। রোল নাম্বার 3 দেওয়া রয়েছে ইদার অর, নিদার নর, নট অনলি, বাট অলসো, নট বাট। এগুলোও হচ্ছে দুইটা সাবজেক্টকে সংযুক্ত করে। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে আমরা কোন সাবজেক্ট অনুসারে ভার্বটাকে ইউজ করব। এখানে ডিফারেন্ট। একটু আগে যে শিখলাম সেখানে হচ্ছে আমরা ফার্স্ট সাবজেক্ট অনুসারে আমরা ভার্ব ইউজ করছি, কিন্তু এখানে আমরা সেকেন্ড সাবজেক্ট অনুসারে আমরা ভার্ব ইউজ করব। তাহলে এখানে আমরা লিখে রাখি যে ভার্ব সেকেন্ড সাবজেক্ট অনুসারে হবে। উদাহরণের দিকে লক্ষ্য করুন, ইদার ইউ অর হি ব্র্যাকেটে দেওয়া রয়েছে হ্যাজ অথবা হ্যাভ ডান দিস ওয়ার্ক। এখানে ইউ একটা সাবজেক্ট, হি আর একটা সাবজেক্ট। ইউ হচ্ছে এখানে সাবজেক্ট 1 আর হি হচ্ছে সাবজেক্ট 2। তো আমরা এখানে দেখেছি ইদার অর, নিদার নর, নট অনলি, বাট অলসো, নট বাট, এগুলো যদি থাকে আমরা সেকেন্ড সাবজেক্ট অনুসারে আমরা ভার্ব দিব। এখানে সেকেন্ড সাবজেক্ট হচ্ছে হি, হি হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, হ্যাজ দিব। তাহলে পুরোটা কি হবে? ইদার ইউ অর হি হ্যাজ ডান দিস ওয়ার্ক। দ্বিতীয় উদাহরণ দেওয়া রয়েছে নিদার দীপ নর হিজ ক্লাসমেটস ওয়ান্ট অথবা ওয়ান্টস টু জয়েন দ্য পার্টি। এখানে দীপ হচ্ছে ফার্স্ট সাবজেক্ট, সাবজেক্ট 1, হিজ ক্লাসমেটস এটা সাবজেক্ট 2। তো সাবজেক্ট 2 অনুসারে সাবজেক্ট 2 হচ্ছে হিজ ক্লাসমেটস, এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। তো প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব, তাহলে এখানে প্লুরাল ভার্ব হচ্ছে ওয়ান্ট। তাহলে পুরোটা হবে নিদার দীপ নর হিজ ক্লাসমেটস ওয়ান্ট টু জয়েন দ্য পার্টি। তো আমরা জানতে পারলাম যে ইদার অর, নিদার নর, নট অনলি, বাট অলসো, নট বাট, এগুলো যদি দুইটা সাবজেক্টে সংযুক্ত করে তাহলে হচ্ছে আমরা সেকেন্ড সাবজেক্ট অনুসারে আমরা ভার্বটাকে ইউজ করব। রুল নাম্বার 4। রুল নাম্বার 4 হচ্ছে ইচ এবং এভরির পর সবসময় আমরা সিঙ্গুলার নাউন ইউজ করব এবং সিঙ্গুলার ভার্ব ইউজ করব। উদাহরণের দিকে লক্ষ্য করুন, ইচ বয়, এখানে কিন্তু আমরা সিঙ্গুলার নাউন ইউজ করেছি। এভরি গার্ল সিঙ্গুলার নাউন, তো আমরা ভার্বটা কোনটা ইউজ করব? সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাই এখানে আমরা ওয়াজ দিয়ে দিলাম। তাহলে পুরোটা কী হবে? ইচ বয় অ্যান্ড এভরি গার্ল ওয়াজ অ্যাওয়ার্ডেড লাস্ট উইক। দ্বিতীয় সেন্টেন্সটা ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট, এখানে আমরা সিঙ্গুলার নাউন ইউজ করেছি, ব্র্যাকেটে দেওয়া রয়েছে ইজ অথবা আর প্রেজেন্ট টুডে। তাহলে আমরা কী দিব এখানে? যেহেতু ইচ এবং এভরি এগুলোর পর আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করি, তাহলে এখানে আমরা দিয়ে দিব ইজ। তাহলে পুরোটা হবে ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট টুডে। রোল নাম্বার 5। রোল নাম্বার 5-এ বলা রয়েছে দুই বা ততোধিক সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে ভার্বটি প্লুরাল হয়। উদাহরণের দিকে লক্ষ্য করুন, নিশাত অ্যান্ড মেধা ইজ অথবা আর কামিং টুডে। নিশাত হচ্ছে একটা সাবজেক্ট, মেধা হচ্ছে আরেকটা সাবজেক্ট। তো যেহেতু দুইটা সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তাই আমরা ভার্বটা প্লুরাল দিব। এখানে ইজ অথবা আর এর মধ্যে আমরা আর দিব, দ্যাট মিনস আর হচ্ছে এখানে প্লুরাল ভার্ব। দ্বিতীয় সেন্টেন্স ইউ অ্যান্ড আই ড্যাশ, ব্র্যাকেটে রয়েছে ইজ অথবা আর গুড ফ্রেন্ডস। ইউ একটা সাবজেক্ট, আই আর একটা সাবজেক্ট। যেহেতু দুইটা সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে, তাই এখানে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব, আর গুড ফ্রেন্ডস। তৃতীয় বাক্যে নাবিল, নিয়াজ অ্যান্ড নিবির হ্যাভ অথবা হ্যাজ ডান দিস। তিনটা সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তাই এখানেও আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। তাহলে এখানে হবে হ্যাভ ডান দিস। তো আমরা এই রুলটা যদি আবার একটু সামারি করি, যে দুই বা ততোধিক সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্বটা হয় প্লুরাল। সো এই ছিল আজকে আমাদের আয়োজন। পরবর্তী রুলসগুলোর জন্য নেক্সট পার্টগুলো দেখতে পারেন। ইনশাল্লাহ পরীক্ষা এখান থেকে
কমন পড়বে। সো আসসালামু আলাইকুম, আমাদের সাথেই থাকুন।